মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে তাতে বলি, আল্লাহর বলিরা জিন্দা, এরা নামাজ আদায় করে, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার খায়, আল্লাহর পক্ষ থেকে যেহেতু রিজিক পায় আল্লাহর ইবাদত করে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে কি আমরা আল্লাহর ওলিদের কাছে যাব? কেন যাব? আমাদের তো একটু বুঝতে হবে। হুজুর কি আমরা পীর মাশায়েখের দরবারে যাব? কেন যাব? প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে যুব সমাজ যারা কোনো হক্কানি ওলি পীর মাশায়েখের হাত দিয়ে এখনো বায়াত গ্রহণ করেন নাই, মুরিদ হন নাই, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহর কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত হলো আমার যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। হিসাব মিলিয়ে দেখলাম বর্তমান যারা পীর মাশায়েখদের কাছে আল্লাহ তাআলার রহমত আছে। এজন্য আপনারা আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, মুরিদ হয়ে যাবেন, হইতেই পারলে আপনার ইমাম তাজা থাকবে। বলে হুজুর কেন? যখন আপনি কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, যখন তারা আপনাকে তরিকতের তালিম তরবিয়ত করবে, তখন আপনি এলমে শরীয়ত শিখবেন, এলমে তরিকত শিখবেন, এলমে মারিফত শিখবেন, এলমে হাকিকত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে শরীয়ত, 4 প্রকারের এলম শিখতে পারবেন। আর এই 4 প্রকারের এলম যারা শিক্ষা গ্রহণ করে তারা কোনো দিন খারাপ পথে যায় না, তারা কোনো দিন বেপথে যায় না। বলে হুজুর কেমন করে বুঝবো? বুঝার জন্য তাকান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ছিলেন এলেমের বড় সাগর। ওনার একটা লিখিত কিতাব, ওই কিতাবের নাম হলো আল ফাথুর রব্বানী ওয়াল ফাইজুর রহমানী। ওই আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে দেয়া, আল বাহজাতুল আসরার একটা কিতাব, আসিরুল আসরার একটা কিতাব, এই 2টা কিতাবের মধ্যে আমি পড়তে দেয়া দেখলাম হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে 4 প্রকারের এলেম শিক্ষা দেওয়া হতো। যারা বলে মাজারে ভণ্ডামি চলে, আউলিয়া কেরামের দরবারে ভণ্ডামি চলে, না না না, এরা বুঝে বুঝে বলে না। অনেকেই দেখবে মাইক পাইলে সামনে বলে খাজার দরবারে গাঁজা টানা চলে। আল্লাহর কসম করে বলি, আপনাদের দোয়ার বরকতে 2019 সাল থেকে 21 সাল করোনার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই খাজা গরিবে নওয়াজের দেশে আমাকে 63 বার নিয়ে গেছেন। 63 বার আমি যতবার গিয়েছি ততবার কোনোদিন খাজার দরবারে গাঁজা তো দূরের কথা, একটা সিগারেটও মানুষকে টানতে দেখি নাই। আরো দেখেছি প্রত্যেক দিনে হাজার হাজার শত শত কয়েকশো লোক মানুষ হিন্দুরা মুসলমান হয়। বলে কারণটা কি? কারণটা কি? বলে হুজুর তাহলে তারা বলে কেন? আমি বুঝতে গিয়া দেখতে পাইলাম এরা আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতির সম্পর্কে কোনো ধারণা নাই, এই জন্য তারা বলে খাজার দরবারে গাঁজা টানে। কিন্তু আমি যাচাই করে দেখলাম এই ব্যক্তি কোনোদিন খাজার দরবারে যায় নাই। আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ তাআলা জানায়, নবীর মাধ্যমে হাদিসে কুদসি আল্লাহ তাআলা জানায়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে, আমার বন্ধুদের সামনে বন্ধুদের ব্যাপারে মিথ্যা রটায়, আমি আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ করে দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার, কোনো হুজুর আলেম পারবে না যুদ্ধ করতে। ফেরাউনের মতো বড়, নমরুদের মতো বড় বড় রাঘব বোয়ালরা পারে নাই, তো দুনিয়ার আলেম পারবে কেমনে? জুতার বাড়ি খেয়ে যেমনে ফেরাউন মরছে, বর্তমান যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে, খোদা কি কসম করে বলি এরা ফেরাউন নমরুদের মতো মারা যাবে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, হযরতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এলেম হইতো কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? 4 প্রকারের এলেম শিক্ষা দেওয়া হইতো। 1 নাম্বার এলেমের নাম হলো এলমে শরীয়ত, 2 নাম্বার এলেমের নাম হলো এলমে তরিকত, 3 নাম্বার এলেমের নাম হলো এলমে হাকিকত, 4 নাম্বার এলমের নাম হলো এলমে মারিফত। এই 4 প্রকার এলেম যখন শিক্ষা অর্জন হইতো, প্রায় 300 মাইল দূর থেকে একজন মহিলা হযরতে আব্দুল কাদের জিলানীর দরবারে হাতের মধ্যে ধইরা, ওনার একটা বাচ্চা মাত্র 8 বছর বয়স, আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। আয়েশা ডাক দিয়া বলেন, হুজুর আব্দুল কাদের জিলানী, আমার সন্তানটারে আমি আপনার কাছে দিতে চাই, আপনি আমার সন্তানটারে 4 প্রকারের ইলম শিখিয়ে দিবেন। আব্দুল কাদের জিলানী বলে, মা কমপক্ষে 3 মাস আপনি আমার দরবারে আসবেন না, 3 মাস পরে পরে আমার দরবারে আপনি আপনার সন্তানকে দেখতে আসবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, আমিও যত সন্তান মা বাবা ভর্তি করায়, আমি তাদেরকে বলি যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে কমপক্ষে 3 মাসের আগে ছুটিতে নিবেন না। আমি আব্দুল
কাদের জিলানীকে অনুসরণ করে আমি আমার অভিভাবকদেরকে এই কথাটা বলি। এই জন্য দেখবেন আমার নামের শেষে কাদেরি লেখা, ওই আব্দুল কাদের জিলানীর তরিকা মোতাবেক চলি বিদায় আমার নামের শেষে কাদেরি লেখা। আর বহু জায়গায় বহু হুজুররাও বলে দেখবেন কাদেরিয়া চিশতি এগুলা লাগাইলে নাকি ভণ্ড হয়ে যায়। না না না, আল্লাহর ওলিদের নামের নেসবত দিলে আল্লাহ তাআলা আউলিয়া কেরামের নূরানি সোহবত দান করে, ইলমে মারিফত চিনাতে দান করে, এজন্য তাদের সোহবত দেওয়া হয়। এ মুসলমান ইমানদারেরা একটু মনোযোগ লাগায় শুনবেন। মহিলা বলে হুজুর আপনার দরবারে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে 4 প্রকারের ইলম শিখাইবেন। 3 মাস মহিলা আসে না, 3 মাস পরে মহিলা আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে। আয়েশা দেখতেছে আব্দুল কাদের জিলানী এবং ওই ছোট্ট বাচ্চাটা, ওনারা দুইজন দুইটা দস্তরখানা বিছায়া খানা খাইতেছে। কি খায়? দস্তরখানা বিছায় কি খায়? ভাই এই ওয়াজটার কথাই তো মনে বলছিলেন না? আব্দুল কাদের জিলানী এবং ওই মহিলার ছেলে একসাথে বৈশা খানা খায়, দুইজন দুই দস্তরখানায়। মহিলা দূর থেকে তাকিয়ে দেখে আব্দুল কাদের জিলানী যেই খাবারটা খাইতেছে দস্তরখানের মধ্যে রাইখা, ওই খাবারের প্লেটের মধ্যে ভাত যেমন আছে, সাথে একটা তাজা মুরগি আছে রান্না করা, উনি ওই মুরগি থেকে খাইতেছেন। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই মহিলা বলেন, নিজে বর্ণনা করতেছেন, আমি তাকে দেখলাম আমার ছোট্ট ছেলেটা 8 বছর 9 বছর বয়স, আমার ছেলেটা শুধু সাদা সবজি দিয়া খানা খাইতেছে। মহিলা বলে আমার মনে বড় কষ্ট লাগলো, উনি আস্তে একটা মুরগি আহার করতেছে আর আমার সন্তান মাত্র সবজি খাইতেছে। এবার ডাক দিয়া মহিলাটা দৌড়াইয়া আব্দুল কাদের জিলানীর সামনে চলে গেলেন। হুজুর আপনার কাছে আমার একটা ইনসাফের প্রশ্ন। মহিলারে জিজ্ঞাসা করে, মা জননী আপনি আমার কাছে কিসের ইনসাফের প্রশ্ন করবেন? হুজুর আপনার খাবারের প্লেটগুলা হলো আমার ইনসাফের প্রশ্ন। বলে কি প্রশ্ন? আপনি আপনার মুখ দিয়া বলেন। মহিলা বলে, হুজুর আপনি তাজা একটা মুরগি রান্না করে খাইতেছেন আর আমার সন্তান মাত্র ও সবজি দিয়া ভাত খাইতেছে। হুজুর বলেন না এটার কোনো কারণ কি? আপনি চাইলে তো আমার সন্তানকে একটু মুরগির গোশত খাওয়াইতে পারতেন। আব্দুল কাদের জিলানী বলে, মা আপনি আপনার সন্তানকে দিছেন ইলম অর্জনের জন্য, বেশি খাবার খাইলে সিনা মরে যায়, আমি এই জন্য আপনার সন্তানকে খানা দেই না। মায়ের মন তো বুঝে না। মহিলা কয়, হুজুর না না না। এবার আব্দুল কাদের জিলানী একটু রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, মা ও মা জননী আমি যে মুরগিটা খাইলাম মুরগির হাড়গুলা কোথায় আপনি দেখেছেন? বলে হ্যাঁ, মুরগির হাড়গুলা একসাথে কইরা আব্দুল কাদের জিলানীর দস্তরখানাটা দিয়া মুরগির হাড়গুলাকে এইভাবে ডাকনা দিলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। মহিলা যখন দস্তরখানা সরাইলেন দেখলেন আব্দুল কাদের জিলানী যখন বলছে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, সাথে সাথে খানেওয়ালা মুরগি রান্না করা মুরগির হাড় থেকে একটা তাজা মুরগি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বলেন, আপনার ছেলে যেই দিন আল্লাহর হুকুমে এই মুরগি জিন্দা করতে পারবে ওই দিন মুরগি খাবে। আমি বললাম, এ ছাত্র তুমি যদি এই আল্লাহর হুকুমে মুরগি জিন্দা করতে পারো, তার আগে যদি তুমি এই মুরগি খাও তাহলে তুমি ইলম অর্জন করতে পারবা না। ছেলে বলে, মা আপনি আপনার মতো বাড়ি যান, আব্দুল কাদের জিলানী কি জিনিস 3 মাসে আমি বুঝে গেছি। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি বলেন ওরে ভালো করে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ঠান্ডা গরম আছে। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা মুহাব্বত নিয়ে পড়েন, প্রেম নিয়ে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই মাদারীপুরের লন্দি এলাকার মুসলমানেরা, ওই আদ্রাইল যখন আপনার বুকের মধ্যে মুখের মধ্যে হাত দিবে আপনার মুখ আর বুক সেপটা হয়ে যাওয়ার কথা কিন্তু যাবে না। বলে হুজুর কেন? কারণ যারা মুমিন মুত্তাকি বান্দা তারা যখন মারা যাবে
মারা যাওয়ার সময় আমার আল্লাহ আজরাইলকে পাঠাইবে 4 বার। কয়বার? জোরে বলেন না কয়বার? আজরাইলকে পাঠাইবেন 4 বার। এ মায়ার নবী আজরাইলকে কেন 4 বার পাঠাবে? বলে আমার আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার লামকানের মধ্যে আমার আল্লাহ একটা গাছ লাগাইছেন, যে গাছটার নাম হলো সাদরাতুল ইয়াকিন গাছ। আবার কেউ কেউ বলেন গাছের নাম হলো তওবা গাছ। ওই তওবা গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা, বান্দার নামগুলা তওবা গাছের পাতাতে লেখা আছে। একটা পাতা ঝরে গেলে ওই পাতাতে যে বান্দার নাম থাকে ওই বান্দার কাছে আজরাইল আসে। আজরাইলের সাথে 2টা ফেরেশতা আসে। আশেকের রাসূল এটাকে সুরে সুরে গজলের সুরে লিখতেছে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে। শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে পার। আল্লাহর যত নবী রবে নফসি নফসি বলবে সবে, কান্দিয়া সব হইবে লাচার। সেই দিন নবী গুণমণি কাঁদবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মত বলে করি বেন চিৎকার। পাপী উম্মত কে করিবে পার। হার পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহু আকবার। এই উপস্থিত মুসলমানেরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ তাআলা ওই গাছের পাতাটা ঝরে পড়ার সাথে সাথে বান্দাটার সামনে প্রেরণ করে দিবে। যদি বান্দা মুমিন হয় ওই বান্দাটার সামনে 2টা ফেরেশতা আগমন করবে। 2টা ফেরেশতা আগমন কইরা একজন বান্দার নাকের আগার মধ্যে বসবে, আরেকজন বান্দার মাথার তালুর কাছে বসবে। যখন বান্দার কাছে বসবে রে মুসলমান, বান্দাটার সামনে বসার সাথে সাথে আজরাইল বান্দাটার বুকের মধ্যে থাবা দেওয়ার চেষ্টা করবে। 2জন ফেরেশতা ডাক দিয়া বলবে রে আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিয়া রূহ নিতে পারবা না? বলে কেন পারবো না? বলে বান্দার ভিতরের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে আমরা দিব না। মুসলমান ইমানদার শুনো শুনো, অন্তরের কানটা লাগে শুনো। এবার আজরাইল চলে যাবে, আল্লাহর হুকুমে আবার বান্দার রূহ নিতে আসবে। যখন আজরাইল আগমন করবে গো, আগমন করার সাথে সাথে ওই বান্দাটার কাছে আইসা বান্দার বিওয়াজিকা নূর নুরানি চেহারার মধ্যে ডাইরেক্ট টার্গেট করবে। থাবাটা দিয়া বান্দার রূহ নেওয়ার চেষ্টা করবে। 2টা ফেরেশতা, একজন নাকের কাছে আর একজন মাথার কাছে, বান্দার চেহারার সামনে আইসা ডাক দিয়ে বলবেন আজরাইল, ও আজরাইল বান্দার কপাল দিয়া রূহ বাহির করতে পারবা না। বলে কেন? বান্দা ফরেজগার, বান্দা মুত্তাকি, বান্দা নামাজি, বান্দা সেজদা দিয়েছে, বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না। এ বয়স্ক মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মায়েরা, এ যুবক ভাইরা, চিন্তা করে দেখো বহু সুন্দর সুন্দর মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় তাদের চেহারা সৌন্দর্য চলে যায়। যদি হাজার সাদাও হয়, হাজার সুন্দর হয়, এরা জিহ্বায় কামড় দেয়, নাক মুখ গুলা কেমন হয়ে যায়। আর একটা নামাজি ব্যক্তি যদি কালো হয়, ইমানের জোর থাকার কারণে, নামাজি হওয়ার কারণে তার চেহারা নূর আল্লাহ বাড়াইয়া দেয়। আপনারা বলেন মুসলমান, আমরা নুরানি চেহারাওয়ালা মরণ সবাই চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই।
প্রিয় মুসলমান ইমানদার, এ লুন্দি গ্রামের মানুষ, আজরাইল আইসা যখন বান্দার চেহারা বরাবর হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, ডাইরেক্ট বান্দার চেহারার মধ্য থেকে জবাব দিবে আজরাইল। বান্দার কপাল দিয়া রুহু নিতে পারবা না। বলে কেন? বান্দার কপালে নামাজের নূর আছে, সেজদার নূর আছে, এই জন্য বান্দার কপাল দিয়া রুহু বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আবার তৃতীয়বার আসবে, আইসা বান্দার ডান হাত বরাবর হামলা করবে। ডান হাতের দিক থেকে দুইজন ফেরেশতা জবাব দিবে, আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহু নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার ডান হাতে তারা দান সৎকার পাওয়ার আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রুহু নিতে নেওয়া সম্ভব না। এবার বান্দার বাম দিক দিয়ে হামলা করা হবে, বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রুহু নিতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। এবার যখন আজরাইল চারদিক দিয়ে হামলা করবে, রুহু নিতে পারবে না। আমার আল্লাহ তাআলার কাছে আজরাইল একটা দরখাস্ত করবে, ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রুহু তো কোনো দিক দিয়ে নেওয়া যায় না, আল্লাহ করবোটা কি একটা বার বলেন না। আল্লাহর দরবার থেকে আদেশ আসবে, হে বান্দা, এ আজরাইল ফেরেশতা, বান্দা তো আমার আল্লাহ তাআলার ইবাদতকারী, বান্দা মা বাবার খেদমতকারী, বান্দা দান সদকাকারী, বান্দা আল্লাহ রাসূলের প্রেমিক, এই জন্য বান্দার রুহু এমন কষ্ট দিয়া নেওয়া যাবে না। বলে কেমন করে রুহু নিব একটা বার জানাইয়া দাও না। বলে বান্দার রুহু যেহেতু নিবা, ও ফেরেশতার দল শোনো, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আউলিয়া কেরামের পাগল, যারা আল্লাহ নবীর পাগল, যারা নামাজি, যারা রোজাদার, যারা মা বাবার খেদমত করে, যারা দান সদকা করে, এরা যখন মারা যাবে, এরা মারা যাওয়ার সময় কালেমা পড়বে। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা কালেমা না পড়ে মারা যাবে না। এবার আজরাইল দাঁড়িয়ে থাকবে। ফেরেশতা আসছিল কয়জন? প্রথমে আসছিল কয়জন? দুইজন আজরাইল সহ তিনজন, একজন মাথার কাছে, একজন নাকের কাছে। তো নাকের কাছে যে ফেরেশতা থাকবে, ওই ফেরেশতার হাতে জান্নাতের মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরটা মুমিন বান্দার নাকের কাছে লাগাইয়া দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া এমনভাবে সুঘ্রাণে চোখটা খুলবে। চোখটা যখন খুলবে, বান্দার সামনে জান্নাতি একটা আপেল ধরা হবে। কোন বর্ণনাকারী বলেন জান্নাতি তামার খেজুর ধরা হবে। মাথার কাছের ফেরেশতা বান্দার চোখের কাছে জান্নাতি একটা আপেল ধরবে, তুফা। আপেলটা যখন ধরবে, বান্দা চোখটা খুইলা দেখবে জান্নাতি আপেলের মধ্যে লেখা কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি আপেলে কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা। আর বর্তমানে বহু ফিতনাবাজ মৌলবী আছে, তারা বলে কালিমা তয়্যিবা একসাথে লেখা যাবে না, আলাদা লেখা লাগবে। আপনারা দেখেন না এগুলা? যুব সমাজ দেখে, ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ এক সাইডে, মুহাম্মাদুর রাসূল এক সাইডে। আল্লাহর নামের সাথে নবীর নাম লেখা যাবে না। আমি চিন্তা করে দেখলাম, এর মতো মূর্খ মাদ্রাসা লেভেলের একবার প্রথম যে কিতাব পড়ায় মেশকাত শরীফ, এইটাই পড়ে না। কেন? কারণ মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকবার লেখা। তা আল্লাহর নবীর প্রখ্যাত উলামায়ে কেরাম যিনারা হাদিসের কিতাব লিখছে, বর্তমানে এইসব ফতোয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, বলে এটা লেখলে শিরক হবে। আচ্ছা কোন তো একে আগের যুগের উলামায়ে কেরাম থেকে বড় আলেম হয়ে গেছে? জুতা দিয়ে পিটানোর দরকার। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? এরা আপনার ঈমান সুর কিসুর বলেন না, কিসুর কিভাবে ঈমান সুর একটু শুনেন। বলে হুজুর এত হুজুর, এর মাথায় টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি সব আছে, তো হুজুর এর হুজুর বলবো না? আপনি বড় হুজুর হয়েছেন, আপনি এত ছোট মানুষ, কামেল পরীক্ষা হয়েছে, তো এখন আর ছোট বলা যাবে না। আমাদের এলাকাতে স্বাভাবিক এক উদাহরণ দিচ্ছে, আপনার শুনেন। দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, টুপি থাকলে গেলে এটা হুজুর না। ঈমান সুর কিনা আগে দেখতে হবে। কয়দিন আগে দেখলাম তো, এ দাড়ি, টুপি, পাঞ্জাবি সব ঠিক, মসজিদে ইমামতি করে খ্রিস্টান। দেখেন না আপনারা? দেখেন না আপনারা? তো তাহলে তার মানে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি থাকলে এটাই হুজুর না? এটা কি না? হুজুর বুঝতে হলে এটাকে ভালো করে বাছাই নেবেন। আপনি বাজারে গরু কিনলো তো পাশে একটা বাড়ি দিয়ে দেখেন, তা আপনি ইমাম রাখবেন যে মসজিদে হুজুর রাখবেন যে, এটারও বাড়ি দিয়ে দেখে নিয়ে এটা ঠিক আছে কিনা। বলে কথা বলে না। বাজারে গরু 1 লাখ 2 লাখ হলে পাওয়া যাবে, কিন্তু মসজিদের ইমাম যদি ইমান নিয়ে চুরি করে চলে যায়, যদি এটা ইমানদার না হয় আর খ্রিস্টান হয়, আপনার ইমান থাকবে? এক বেডির সুন্দরী এক নাতনি আছে। বেডি বুঝেন তো? মহিলা আর কি, মুরব্বী মানুষ, বুড়া মানুষ। তো বেটির যে সুন্দরী নাতনি আছে, এলাকার সব পোলাপানি নাতিন লেগে পাগল।
এখন এলাকার পোলাপানি নাতির কাছে যাবে কিভাবে, লাইন পায় না। লাইন যখন পায় না, একটা এলাকাতে দুষ্ট পোলাপান আছে না, এই দুষ্টটা যায় ডাক দিছে, দাদি তুমি তো মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, আমি চাইছিলাম তোমার একটু খেদমত করতে, তুমি কি তোমার খেদমতে আমার রাখবা? বেটি কয় যে আমার তো কোনো টাকা পয়সা নাই, তোরে বেতন দিব কিভাবে, তোরে আমি রাখতে পারবো না। এক কইছে যা দাদি আমার বেতন লাগবো না, তুমি আমার একটু দোয়া করে দিলেই চলবো। বেটি কয় যাক, যে তো দোয়া করলেই চলবে, একজন খেদমত করার লোক পাইছি। আচ্ছা তো তোমার যে আমি এই খেদমত করবা, আমার যে দরকার লাগলে আমি তোমার ডাক দিব, তো তোমার নামটা কি বলো? এক কইছে দাদি এইটাই তো পেশ, আমার নামটা তোমার কেমনি বলি? আরে বেটা বলো, নাম না বললে আমি তোমার ডাক দিব কি বইলা? এর শর্মায় আর কইতেছে দাদি আমার নাম হইল নাতিন জামাই। এর নাম কি? কি বলতেছে দাদি আমার নাম নাতিন জামাই। তো বেটির যদি পানি লাগে, নাতিন জামাই একটু পানি নিয়ে আহ, এ পানি নিয়ে আহ। বেটির যদি খানা লাগে, নাতিন জামাই একটু খানা নিয়ে আহ, এ খানা নিয়ে আসে। 2 সপ্তাহ ওই মহিলার খেদমত করছে। খেদমত করার পর 2 সপ্তাহ পরে ওই যে বেটির নাতিন সুন্দরী, এই নাতিনের হাতটা দেন না একটু, আপনার হাতটা দেন না, ওই এভাবে পর্দার তলে রেখে দিচ্ছে মহিলা মানুষ। ভাই কি গরম, জোয়ান পোলাপানের মতো। নাতিনের হাতটা ধরে আইসা দাদি রেখে, দাদি তোমার নাতিনটারে আমি খুব পছন্দ করি, তুমি আমার একটু নাতিনটার সাথে একটু বিয়া দেয়া দাও। আরে ফোনটার দল, তুই মনে করছো যে 2 সপ্তাহ খেদমত করে আমার নাতিনকে ফড়াই লাইছস, তুই আমার নাতিনকে তো বিয়া করলে আমার নাতিনের জীবন তো শেষ করে দিবি, তোর কাছে বিয়া দিতাম। কি করতাম না, তোর কাছে বিয়া দিতাম। দাদি আমি তো তোমার নাতিন খুব ভালো পছন্দ করি, তোমার নাতিনও পছন্দ করে। বেটি জিগায়, এই তুইও কি পছন্দ করস? হ দাদি। না যা, তোর কাছে তোরা এর কাছে বিয়া দিতাম না, আরো বালা বেটার কাছে বিয়া দিব। কয় দাদি বিয়া যদি না দাও তাইলে লই আমি ফলাইয়া যাবো গা। বুড়া মানুষ তো দৌড়ে পারতো না, এ নাতিন লইয়া দিছে দৌড়। আর দাদি জোরে জোরে রাখবে, এলাকার মানুষ কে কোথায় আছো, আমার নাতিন লইয়া, আমার নাতিন জামাই ভাগ্যের জায়গা ধরো। এলাকার মানুষ ধরে, এই বেটি ধরে, বেটি তোর নাতিন জামাই লইয়া, নাতিন ভাগ্য দিত না তো তোরে লইয়া যাইতো নি। ফোলার নাম কি? লয়ে গেছে কারে? তোর নাতিনকে যদি লয়ে যায় তাহলে বেটা তো ভালো কামাই করছে। তা আমরা সমাজে দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এই নাতিন জামাই নামক ইমান চোরগুলা আপনার ইমান নিয়ে চলে যাবেন, টেরও পাবেন না। সোশ্যাল মিডিয়া ফেসবুকে যুবকদের ইমান হরণ করবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা ইমান চোর, এটা তোমার ইমান নিয়ে পলায়ন করবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? সামনে রমজান মাস আসতেছে, আপনারা কত সুন্দর বলবে, ইয়া তারাবি 20 টাকা পড়ো না 8 টাকা পড়ো, কথা বলেন না, বলে কি না? এটা ইমান চোর। মানুষ এমনি নামাজ পড়ে না, মানুষ এমনি নামাজ পড়ে না। বলে হুজুর তো মক্কা মদিনায় যে পড়ে, এ মক্কা মদিনার দলিল তো, মক্কা মদিনা সিনেমা হয়েছে সৌদি আরব রিয়াদে, তুইও বানা, কথা বলে না। বলে হুজুর তো 20 টাকার তারাবির দলিল দিব কিভাবে? দলিল তো বড় সুন্দর। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রবেলা বের হইছেন রমজান মাস, ওনার সাথে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে গেছে, যা দেখতেছেন নবীজির ইন্তেকাল শরীফের পরে যা দেখতেছেন অনেক সাহাবায়ে কেরাম, কেউ একা একা তারাবি পড়তেছে, কেউ 2জন 3জন একসাথে পড়তেছে, কেউ একজন তারাবি পড়তেছে, তার সাথে পিছনে 2জন তার পিছনে ইমামতি পড়ছে, নামাজ পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এটা অপছন্দ হয়েছে, উনি সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে সামনে নিয়ে সবাইকে বললেন তোমরা জামাতে একসাথে নামাজ পড়ো 20 রাকাত। কয় রাকাত? জোরে বলেন না। সবাই নামাজ পড়ছেন। পরের দিন হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আয়েশা দেখেন ওই সাহাবী দাঁড়ান, ওরা সবাই একসাথে নামাজ পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহ কি সুন্দর, এমন আমলই তো আমি চাইছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীর সাহাবী 20 টাকার তারাবি ওনার অসংখ্য মসজিদে নববীর মুসল্লিরারে পড়ার আদেশ দিতে পারছেন, তা আপনি কেমন মানুষকে 8 টাকা পড়াইতে চান? মানুষ তো এমনি ইবাদত করে না, রমজান উপলক্ষে যদি 20 টাকার তারাবি পড়ে এটা তো তার লাভ হবে, কারণ এই রমজানে মানুষকে 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হয়। 1 টাকার নামাজ বেশি পড়লে 700 গুণ সওয়াব বেশি পাবে। তো যারা আমাদেরকে এইভাবে 8 টাকার তারাবি পড়াইয়া আমাদেরকে ইবাদত থেকে দূরে সরাইতে চায়, এটা নাতিন জামের মতো মাইয়াছে। কথা কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি জামাই? মারহাবা। উদাহরণ যদি বুঝেন এতটুকু ওয়াজ যথেষ্ট। প্রিয় মুসলমানেরা, সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন। আমি কিন্তু জানি না কি ওয়াজ আপনারা শুনবেন। আমাকে বলছে যে ওই হুজুর 12 বছর আগে ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব ওয়াজ করে গেছিল যে এরপরে আর ওয়াজ আর সুন্দর হয় নাই,
কোনো রকম হয়েছে আর কি। তো ওয়াজ তো করে বক্তারা, করুক না যে যার মতো করে। আমি যেটা করি এটাও শোনেন, এটার উপরে কথাগুলো শুনলে আপনার লাভ হবে, আল্লাহ কবুল করেন। আমিন বলতো কিপটামি করেন, আর জোরে পড়েন না আমিন। হ্যাঁ প্রিয় মুসলমানেরা শুনো, মুমিন বান্দার রূহ চার জায়গা দিয়া নিতে পারবে না। এবার আল্লাহ তাআলার হুকুম পায়া মুমিন বান্দার সামনে আজরাইল দাঁড়াবে। মুমিন বান্দা কালেমা পড়বে, কালেমা পড়ার সময় মুখ দিয়া যে বাতাসটা বের হবে, বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করা হবে। বান্দা কি টের পাবে না? আল্লাহর নবী জানায় দেয়, না না না, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে মা মুখের মধ্যে দুধ দেওয়ার পর মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চা যেমন ভাবে আরামসে ঘুমিয়ে যায়, মুমিন বান্দা তেমন আরামে ঘুমিয়ে যাবে, মরার কষ্ট টের পাবে না। নবীজি আর কেমন হবে আপনি বলেন? বলে মুমিন বান্দার দেহ পড়ে থাকবে দুনিয়ায়, বান্দার দাফন হবে, বান্দার কাফন হবে। বান্দার রূহ নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে গো, আজরাইল যখন চলে যাবে, যাওয়ার সময় আজরাইল আর বান্দার রূহের সঙ্গে কথা হবে। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তো আস্তে আস্তে কই নিয়ে যাও। বলে তোমার গন্তব্যে। বলে তুমি যদি জানতারে আজরাইল, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে এত আস্তে আস্তে আমারে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা। ও বন্ধুরে, এ প্রিয় মুসলমানের দল, বান্দার রূহটা যখন আজরাইল নিয়ে যাবে, আসমানের প্রথম দরজার মধ্যে যখন যাবে, 19 জন করে ফেরেশতা ডাইনে, 19 জন ফেরেশতা বামে দাঁড়ায় থাকবে আর বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, দুয়ুফুর রহমান বলে বলে, আল্লাহর মেহমান বলে বলে বান্দারে স্বাগতম জানাইবে। এ ফেরেশতার দল, কেন বান্দারে স্বাগতম জানাইলা? বলে একটা কারণে বান্দারে স্বাগতম জানাইছি। বলে কোন কারণে? বলে বান্দা মুমিন হওয়ার কারণে, বান্দার রূহের মধ্যে ঈমানের একটা পাওয়ার প্রজ্বলিত হয়েছে, এই জন্য বান্দার পাওয়ার দিয়া বান্দার চেহারা থেকে, বান্দার দেহ থেকে নূর আসতেছে, বান্দার দেহ থেকে সুবাস আসতেছে, এই জন্য বান্দার দিকে আমরা স্বাগতম জানাই। এবার বান্দাটারে যখন নিয়ে যাবে, আপনাদের এলাকায় এক জাতের মাছ আছে, যে মাছগুলো হাতে ধরতে গেলে পিছলে পিছলে যায়, ছাই দিয়া বালি দিয়া ধরা লাগে। কি বলেন? ওইটাকে বাইন মাছ বলে। মুমিন বান্দার রূহ যখন আজরাইলের হাতের মধ্যে নিবে, মুমিন বান্দার রূহটা আজরাইলের হাত থেকে এমন ভাবে পিছলে পিছলে যাবে, আল্লাহ মুমিন বান্দার রূহ তো আমি আজরাইলের হাতে ধইরা রাখা যায় না। আল্লাহ বলবে, বান্দা, ও আল্লাহ বলবে, আজরাইল যাও যাও, জান্নাতের ফিদ্দাতুল জাহাব, স্বর্ণ এবং রূপার পেয়ালা নিয়ে যাও। স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রূহটাকে রাখা হবে। আল্লাহ মুমিন বান্দার রূহ তো স্বর্ণ রূপার পেয়ালাতেও থাকে না। এবার আমার আল্লাহ তাআলা বলবে, হে আজরাইল ফেরেশতা, যাও যাও যাও, আমি আল্লাহর হুকুম মোতাবেক মুমিন বান্দার রূহ আবার মুমিনকে ফিরিয়ে দাও। আল্লাহু আকবার। আচ্ছা, এটা একটা মানুষ, রূহ নেওয়ার পর এটা কি জিন্দা না মরা? আবার দিলে, আবার নিলে, আবার দিলে, আপনারা চিন্তা করে দেখেন, শানুরুল্লাহ জিন্দা না মরা? হুজুর কি বলেন? তো জিন্দা হইলে আমরা ডাকি শুনে না কেন? জিন্দা হইলে আমরা কথা বলি, ওনারা জবাব দেয় না কেন? উত্তর পাবেন কই? কোরআন হাফেজকে জিগান। কোরআনুল কারীম 2 পারা 4 পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে, তোমরা তাদেরকে ওয়ালা তাকুলু, তোমরা বইলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা এদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, এরা জিন্দা। আল্লাহ শুধু জিন্দা বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মুর্দা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা কি? জোরে বলে না, এরা কি? আল্লাহর যারা বলি তারা জিন্দা। ধারণা রাখতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। শুধু বললো আর এই কথা আর ওই কথা, আপনি ওয়াজের ধারাবাহিকতা। কষ্ট হচ্ছে বাবা পিছনে? সমস্যা হইলো বলবেন আমাকে, আমার কাছে আমি সমস্যা তৈরিও করতে পারি, সমাধানও করতে পারি। বুঝতেছেন তো ওয়াজ? আল্লাহর ওলিরা জিন্দা নাকি মুর্দা? আপনাকে তো আইসা বলবে নবী মরা, বলেন না? নবী কি? আপনারা আইসা এগুলো বলে কি না? বলে আপনার ঈমান নিয়ে চলে, আপনি টের পান না? ঠিক বুঝেন না?
এইটা ভণ্ড। পীরের বাড়ির লোক নামাজ পড়বে না মানে নামাজও পড়া লাগবে, এ নামাজ না পড়লে এবে নামাজি। আপনারা বলেন না নবী কি জিন্দা না মুর্দা? হুজুর দলিল লাগবে। মিশকাতুল মাসাবি 121 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ নবীর হাদিসে মুবারাকা, হায়াতুল মুরসালিন, হায়াতুল আম্বিয়া। মারহাবা পড়েন না, জিন্দা মাইনেন। এক মুরব্বী তো প্রশ্ন করছে, হুজুর আমাদের এলাকায় নূরের নবী আর মাটির নবী নিয়ে বহু দ্বন্দ্ব। আমি বলছি দ্বন্দ্ব কেন? একে আপনি আল্লাহ কোরআনের আয়াত পড়ে শোনাইবেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এইমাত্র আসিয়াছে একটা নূর এবং একটি স্পষ্ট কিতাব। তো আল্লাহ নবীকে নূর বলছেন, এ মাটি বলবে কেন? হুজুর বলে তো মাটি, তো বলুক না, তোমার নবীর মাটি আমার নবী নূর। পিডাপিডি লাগে না ওই জায়গায়, এটা পিডাপিডি করবেন না, বলে না কি পিডাপিডি দরাদরি। তুমি যদি বলো মাটি তোমার মতো ঠিক আছে, বলে হুজুর দলিল তো দেয়, কুলিন্না মানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন, নবী আপনি বলেন আপনি তাদের মতো একজন মানুষ, পার্থক্য হইলে আপনার নিকট ওহী আসে, এদের নিকট আসে না। তো হুজুর দলিল কি? এ তো এখানে বলছে আমাদের মতো মানুষ। আরে বাবা, নবীজির 3টা সূরা। কয়টা সূরাত? একটা শুরুতে হাকিকি, এটা নবীর সূরত, আল্লাহ ভালো জানে। একটা শুরুতে মালাইকি ফেরেশতার সূরত, একটা শুরুতে বাশারি মানুষের সূরত। মারহাবা কই না? আরেকটু বুঝাই দেই, আমার একটা ফুল দেন তো এখান থেকে। আপনার কোন এটা কি ফুল না ফুলের মতো? এটা কি ফুল? এটা ফুলের? বলেন না এটা ফুলের। নবী আমাদের মতো, নবী মানুষের মতো। বল কিসের মতো? মানুষ না। মারহাবা বলেন না, ডাইরেক্ট বুঝাই দিলাম। আল্লাহ শুধু বলছে যে আপনি তাদেরকে বলেন। এই আয়াত যে কুলিন্না মানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত নাযিল হয়েছে কাফেরদের জন্য। কথা বলেন না, আয়াত নাযিল হয়েছে কার জন্য? কাফেরদের জন্য। নবী যখন মানুষদেরকে নবীদের অলৌকিক মুজিজা দেখায়, মানুষ নবীদের কাছে আসে না। তো নবীজি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আল্লাহ মানুষরা আমার কাছে আসে না, আমি এদেরকে দাওয়াত দিব কেমনে? আমি এদের কাছে গেলে এরা আমার জাদুগির বইলা আবু জাহেল শিখিয়ে দিয়েছে, মোহাম্মদ জাদুগির, যাও আর জাদুগিরের কাছে যাবে না, মানুষ নবীর কাছে আসে না। তখন নবী এদের কাছে বলছে, আমি তো তোমাদের মতো একজন মানুষ। এরা ছিল কাফের, তো কাফেরের কাছে নবী নবীর আমাদের মতো মানুষ বলছে। দেখলে আপনি যদি মানেন তো নিজে তো কথা বোঝে নাই। আয়াতের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ডাইরেক্ট আপনি চলে যাবেন উলুট পালুট, তবে এইগুলা নিয়ে ঝগড়া করবেন না। কি করবেন না? কেউ যদি বলে যে আমাদের মতো আর মাটির মানুষ, বলে হ্যাঁ ঠিক আছে, তোমারটা তোমার মতো, আমি এটা মানি। মারহাবা পড়েন। আল্লাহর ওলিরা জিন্দা নাকি মুর্দা? কথায় আসছে, আল্লাহর ওলিরা জিন্দা নাকি মুর্দা? ওনাদের কাছে যায় যদি সালাম দেন আর দোয়া করেন, আল্লাহ কবুল করবে কিনা? এজন্য ওনার এখানে যাবেন। মারহাবা পড়েন। প্রিয় মুসলমানের একটু শুনেন, অন্তরের কানটা লাগায়াম। মুমিন বান্দার রূহ ফিরত দেওয়া হবে। আল্লাহ মুমিন বান্দার রূহ ফিরত দেওয়ার পর তার কাজটা কি আপনি একবার বলেন না? আমার আল্লাহ জানায়, বান্দা মুমিন বান্দা 2টা কাজ করে। একটা হলো ইউসাল্লুন, নামাজ আদায় করে, ওয়া ইউজাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে খানা পায়। তবে দুনিয়ার খানা মুমিনের খানা না, মুমিনের খানা হলো আল্লাহর জিকির, লা ইলাহা বন্ধ করেন তো, বন্ধ করেন। এই জিকির কারখানা আল্লাহর খানা, মুমিনের খানা। জিকির কারখানা মুমিনের খানা। তো একটু জবান খুলে মুহাব্বতে পড়েন, লা কাউরে বানাইলা খলিলুল্লাহ, কাউরে বানাইলা নাজিউল্লাহ, কাউরে বানাইলা রুহুল্লাহ। মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে দয়া রে বানাইলা হাবিবুল্লাহ। জোরে প্রিয় মুসলমান ইমানদার, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি,
আল্লাহর বলিরা জিন্দা, এরা নামাজ আদায় করে, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবার খায়, আল্লাহর পক্ষ থেকে যেহেতু রিজিক পায় আল্লাহর ইবাদত করে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে কি আমরা আল্লাহর ওলিদের কাছে যাব? কেন যাব? আমাদের তো একটু বুঝতে হবে। হুজুর কি আমরা পীর মাশায়েখের দরবারে যাব? কেন যাব? প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে যুব সমাজ যারা কোনো হক্কানি ওলি পীর মাশায়েখের হাত দিয়ে এখনো বায়াত গ্রহণ করেন নাই, মুরিদ হন নাই, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহর কোরআন বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত হলো আমার যারা মুহসিনিন বান্দা তাদের কাছে। হিসাব মিলিয়ে দেখলাম বর্তমান যারা পীর মাশায়েখদের কাছে আল্লাহ তাআলার রহমত আছে। এজন্য আপনারা আল্লাহর ওলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, মুরিদ হয়ে যাবেন, হইতেই পারলে আপনার ইমাম তাজা থাকবে। বলে হুজুর কেন? যখন আপনি কোনো পীর মাশায়েখের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, যখন তারা আপনাকে তরিকতের তালিম তরবিয়ত করবে, তখন আপনি এলমে শরীয়ত শিখবেন, এলমে তরিকত শিখবেন, এলমে মারিফত শিখবেন, এলমে হাকিকত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে শরীয়ত, 4 প্রকারের এলম শিখতে পারবেন। আর এই 4 প্রকারের এলম যারা শিক্ষা গ্রহণ করে তারা কোনো দিন খারাপ পথে যায় না, তারা কোনো দিন বেপথে যায় না। বলে হুজুর কেমন করে বুঝবো? বুঝার জন্য তাকান হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী উনি ছিলেন এলেমের বড় সাগর। ওনার একটা লিখিত কিতাব, ওই কিতাবের নাম হলো আল ফাথুর রব্বানী ওয়াল ফাইজুর রহমানী। ওই আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে দেয়া, আল বাহজাতুল আসরার একটা কিতাব, আর সিরুল আসরার একটা কিতাব, এই 2টা কিতাবের মধ্যে আমি পড়তে দেয়া দেখলাম হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে 4 প্রকারের এলেম শিক্ষা দেওয়া হতো। যারা বলে মাজারে ভণ্ডামি চলে, আউলিয়া কেরামের দরবারে ভণ্ডামি চলে, না না না, এরা বুঝে বুঝে বলে না। অনেকেই দেখবে মাইক পাইলে সামনে বলে খাজার দরবারে গাঁজা টানা চলে। আল্লাহর কসম করে বলি আপনাদের দোয়ার বরকতে 2019 সাল থেকে 21 সাল করোনার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই খাজা গরিবে নওয়াজের দেশে আমাকে 63 বার নিয়ে গেছেন। 63 বার আমি যতবার গিয়েছি ততবার কোনোদিন খাজার দরবারে গাঁজা তো দূরের কথা, একটা সিগারেটও মানুষকে টানতে দেখি নাই। আরো দেখেছি প্রত্যেক দিনে হাজার হাজার শত শত কয়েকশো লোক মানুষ হিন্দুরা মুসলমান হয়। বলে কারণটা কি? কারণটা কি? বলে হুজুর তাহলে তারা বলে কেন? আমি বুঝতে গিয়া দেখতে পাইলাম এরা আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতির সম্পর্কে কোনো ধারণা নাই, এই জন্য তারা বলে খাজার দরবারে গাঁজা টানে। কিন্তু আমি যাচাই করে দেখলাম এই ব্যক্তি কোনোদিন খাজার দরবারে যায় নাই। আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ তাআলা জানায় নবীর মাধ্যমে হাদিসে কুদসি আল্লাহ তাআলা জানায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদামতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে, আমার বন্ধুদের সামনে বন্ধুদের ব্যাপারে মিথ্যা রটায়, আমি আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ করে দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার কোনো হুজুর আলেম পারবে না যুদ্ধ করতে। ফেরাউনের মতো বড়, নমরুদের মতো বড় বড় রাঘব বোয়ালরা পারে নাই, তো দুনিয়ার আলেম পারবে কেমনে? জুতার বাড়ি খেয়া যেমনে ফেরাউন মরছে, বর্তমান যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে, খোদা কি কসম করে বলি এরা ফেরাউন নমরুদের মতো মারা যাবে। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, হযরতে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এলেম হইতো কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? 4 প্রকারের এলেম শিক্ষা দেওয়া হইতো। 1 নাম্বার এলেমের নাম হলো এলমে শরীয়ত, 2 নাম্বার এলেমের নাম হলো এলমে তরিকত, 3 নাম্বার এলেমের নাম হলো এলমে হাকিকত, 4 নাম্বার এলমের নাম হলো এলমে মারিফত। এই 4 প্রকার এলেম যখন শিক্ষা অর্জন হইতো, প্রায় 300 মাইল দূর থেকে একজন মহিলা হযরতে আব্দুল কাদের জিলানীর দরবারে হাতের মধ্যে ধইরা, ওনার একটা বাচ্চা মাত্র 8 বছর বয়স, আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন। আয়েশা ডাক দিয়া বলেন হুজুর আব্দুল কাদের জিলানী আমার সন্তানটারে আমি আপনার কাছে দিতে চাই, আপনি আমার সন্তানটারে 4 প্রকারের ইলম শিখিয়ে দিবেন। আব্দুল কাদের জিলানী বলে মা কমপক্ষে 3 মাস আপনি আমার দরবারে আসবেন না, 3 মাস পরে পরে আমার দরবারে আপনি আপনার সন্তানকে দেখতে আসবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে, আমিও যত সন্তান মা বাবা ভর্তি করাই, আমি তাদেরকে বলি যে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে কমপক্ষে 3 মাসের আগে ছুটিতে নিবেন না। আমি আব্দুল
কাদের জিলানীকে অনুসরণ করে আমি আমার অভিভাবকদেরকে এই কথাটা বলি। এই জন্য দেখবেন আমার নামের শেষে কাদেরি লেখা, ওই আব্দুল কাদের জিলানীর তরিকা মোতাবেক চলি বিদায় আমার নামের শেষে কাদেরি লেখা। আর বহু জায়গায় বহু হুজুররাও বলে দেখবেন কাদেরিয়া চিশতি এগুলা লাগাইলে নাকি ভণ্ড হয়ে যায়। না না না, আল্লাহর ওলিদের নামের নেসবত দিলে আল্লাহ তাআলা আউলিয়া কেরামের নূরানি সোহবত দান করে, এলমে মারিফত চিনাতে দান করে, এজন্য তাদের সোহবত দেওয়া হয়। এ মুসলমান ইমানদারেরা একটু মনোযোগ লাগায় শুনবেন। মহিলা বলে হুজুর আপনার দরবারে দিয়ে গেলাম, আপনি আমার সন্তানকে 4 প্রকারের ইলম শিখাইবেন। 3 মাস মহিলা আসে না, 3 মাস পরে মহিলা আব্দুল কাদের জিলানীর দরবারে আসে। আয়েশা দেখতেছে আব্দুল কাদের জিলানী এবং ওই ছোট্ট বাচ্চাটা, ওনারা দুইজন দুইটা দস্তরখানা বিছায়া খানা খাইতেছে। কি খায়? দস্তরখানা বিছায় কি খায়? ভাই এই ওয়াজটার কথাই তো মনে বলছিলেন না? এই ওয়াজটা আব্দুল কাদের জিলানী এবং ওই মহিলার ছেলে একসাথে বৈশা খানা খায়, দুইজন দুই দস্তরখানায়। মহিলা দূর থেকে তাকিয়ে দেখে আব্দুল কাদের জিলানী যেই খাবারটা খাইতেছে দস্তরখানের মধ্যে রাইখা, ওই খাবারের প্লেটের মধ্যে ভাত যেমন আছে, সাথে একটা তাজা মুরগি আছে রান্না করা, উনি ওই মুরগি থেকে খাইতেছেন। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি ওই মহিলা বলেন, নিজে বর্ণনা করতেছেন, আমি তাকে দেখলাম আমার ছোট্ট ছেলেটা 8 বছর 9 বছর বয়স, আমার ছেলেটা শুধু সাদা সবজি দিয়া খানা খাইতেছে। মহিলা বলে আমার মনে বড় কষ্ট লাগলো, উনি আস্তে একটা মুরগি আহার করতেছে আর আমার সন্তান মাত্র সবজি খাইতেছে। এবার ডাক দিয়া মহিলাটা দৌড়াইয়া আব্দুল কাদের জিলানীর সামনে চলে গেলেন। হুজুর আপনার কাছে আমার একটা ইনসাফের প্রশ্ন। মহিলারে জিজ্ঞাসা করে, এ মা জননী আপনি আমার কাছে কিসের ইনসাফের প্রশ্ন করবেন? হুজুর আপনার খাবারের প্লেটগুলা হলো আমার ইনসাফের প্রশ্ন। বলে কি প্রশ্ন? আপনি আপনার মুখ দিয়া বলেন। মহিলা বলে, হুজুর আপনি তাজা একটা মুরগি রান্না করে খাইতেছেন আর আমার সন্তান মাত্র ও সবজি দিয়া ভাত খাইতেছে। হুজুর বলেন না এটার কোনো কারণ কি? আপনি চাইলেই তো আমার সন্তানকে একটু মুরগির গোশত খাওয়াইতে পারতেন। আব্দুল কাদের জিলানী বলে, মা আপনি আপনার সন্তানকে দিছেন এলেম অর্জনের জন্য, বেশি খাবার খাইলে সিনা মরে যায়, আমি এই জন্য আপনার সন্তানকে খানা দেই না। মায়ের মন তো বুঝে না। মহিলা কয়, হুজুর না না না। এবার আব্দুল কাদের জিলানী একটু রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিয়া বলেন, মা ও মা জননী আমি যে মুরগিটা খাইলাম মুরগির হাড়গুলা কোথায় আপনি দেখেছেন? বলে হ্যাঁ, মুরগির হাড়গুলা একসাথে কইরা আব্দুল কাদের জিলানীর দস্তরখানাটা দিয়া মুরগির হাড়গুলাকে এইভাবে ডাকনা দিলেন আর বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। মহিলা যখন দস্তরখানা সরাইলেন দেখলেন আব্দুল কাদের জিলানী যখন বলছে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও, সাথে সাথে খানেওয়ালা মুরগি রান্না করা মুরগির হাড় থেকে একটা তাজা মুরগি হয়ে গেছে। কার হুকুমে? জবান কার? জবান বড় পীরের। জবান কার? বলে হুজুর তাহলে বড় পীরের জবান দিয়ে কথা বললো আল্লাহর হুকুমে দাঁড়ায় যাইতে দাঁড়ায় গেল, তো আল্লাহর হুকুমে দাঁড়াইতে বলছে না। তো আসেন আল্লাহর হুকুমে কেন দাঁড়ায়? তিরমিজি শরীফ এক হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন নামাজ কয় ওয়াক্ত পড়ি আমরা? কন্যা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের বাহিরে আল্লাহর কোন বান্দা যদি নফল ইবাদত বেশি করে, এ বাড়তি ইবাদত বেশি বেশি করার কারণে এ বান্দার বান্দা থাকে না, এটা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন আর তার জবান থাকে না, জবান তার থাকে, কিন্তু জবান দিয়ে আমি আল্লাহ স্বয়ং নিজে কথা বলি। তার হাত আর তার হাত থাকে না, তার হাত দিয়ে যে কর্ম হয় তখন আমি আল্লাহ তার হাত দিয়ে কর্ম করি। তার কান আর কান থাকে না, আমি আল্লাহ কুদরতের কান হয়ে যায়। হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আউলিয়া কারাম যারা, পীর বুজুর্গানে দিন যারা, ওনাদের এমন ক্ষমতা দিছে কে? আসতে বলে দিছে কে? আল্লাহ যদি দেয় আমাদের অসুবিধা আছে? আল্লাহ যদি দেয় আমাদের সমস্যা আছে? মহিলা বলে, হুজুর তা আপনি কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়াইতে বললেন। মহিলারা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আপনার ছেলে যেই দিন আল্লাহর হুকুমে এই মুরগি জিন্দা করতে পারবে ওই দিন মুরগি খাবে। আমি বললাম, এ ছাত্র তুমি যদি এই আল্লাহর হুকুমে মুরগি জিন্দা করতে পারো, তার আগে যদি তুমি এই মুরগি খাও তাহলে তুমি এলেম অর্জন করতে পারবা না। ছেলে বলে, মা আপনি আপনার মতো বাড়ি যান, আব্দুল কাদের জিলানী কি জিনিস 3 মাসে আমি বুঝে গেছি। সোহবতে সালে তোরা সালে কোনাত, মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি লেখে, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, সোহবতে তালে তোরা তালে কোনাত। খারাপ মানুষের সোহবতে গেলে খারাপ হইবা। মদখুর ইয়াবাখুর গাঞ্জুটির সাথে ঘুরলে এও গাঞ্জা খাইবো, এও সিগারেট খাইবো। বলে বা সিগারেট খুরের সাথে চলো কেন? আরে ভাই হ্যাঁ না খাই, আমি তো খাই না। দেখবেন খায় না একদিন কইবো, দোস্ত একটা টান দিয়া দেখো না, কি হইবো? এ টান দিয়া দেখো না বইলে এর সিগারেট খুর মানে দেয়। আর আল্লাহর
আল্লাহর বুজুর্গর সাথে ঘুরলে, আল্লাহর বুজুর্গ নামাজ পড়লে এও নামাজ পড়বে, আল্লাহর বুজুর্গ রোজা রাখলে এও রোজা রাখবে, আল্লাহর বুজুর্গ দান করলে এও দান করবে, আল্লাহর বুজুর্গ তাহাজ্জুদ পড়লে এও তাহাজ্জুদ পড়ে। আপনার সিদ্ধান্ত, আপনি কি বুজুর্গর সাথে ঘুরবেন না আপনি গাঁজাখোরের সাথে ঘুরবেন? আপনি মনে হয় বুঝেন না কার সাথে ঘুরবেন। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দেন। আজকের মাহফিল জিনাকে স্মরণ করে হযরতে শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহ, ওনার দরবারে কি গাঞ্জা খায়? ওনার দরবারে সিগারেট খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, পুরুষ মহিলা নাচে, কি করে? আবার আপনি বলেন মিলাদ পড়েন, জিকির করেন, নামাজ পড়েন, দুরূদ শরীফ পড়েন, তো এটা করা বেদাত? এটা করা নাজায়েজ? এটা করতে আপনি এখানে আসবেন ইনশাআল্লাহ। বুঝে নাই? শুধু বাৎসরিক একটা মাহফিল না, চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার, চেষ্টা করবেন প্রতি মাসে একবার একটা ইসলাহি মাহফিল করবেন। এলাকার মানুষকে আউলিয়া কেরামের দিকে ডাকবেন, এলাকার মানুষকে পীর বুজুর্গের দিকে ডাকবেন। হুজুর কেন? কারণ আউলিয়া কেরামের কাছে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়। ঘোষণা কি আমার না আল্লাহর? দলিল ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মারহাবা পড়ে। এজন্য আউলিয়া কেরামের দরবারে যাবেন। যদি কোনো অশালীন কাজ হয় এটার বিরোধিতা করবেন। ঠিক কথা বলেন না? যদি কোনো অশালীন কাজ হয় কি করবেন? দরকার আছে না? এজন্য কি আল্লাহর ওলির বিরোধিতা করবেন? না, করা যাবে না। তা আমাদের দেশে তো লাশ উঠিয়ে ডাইরেক্ট জ্বালাইয়েই দেয়। হ্যাঁ, বাধা তো কত জায়গা থেকে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আসতে বললেন আর জোরে পড়েন আমিন। আমি আর একটু সহজ করে বুঝাই, মুসলমান শুনেন। অনেক সময় হয়েছে, আমি আসলে এতক্ষণ সময় ওয়াজ করিও না, শুধু করতেছি কেন? আপনার ধৈর্য নিয়ে বসছেন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আপনার শুনবেন আর কিছুক্ষণ ওয়াজ। মুসলমান বুজুর্গ আর একটু অন্তরে কানটা লাগে শুনেন। আমি আপনাদের জন্য আমার ধারাবাহিক আলোচনাটা করে দিয়ে চলে যাই। আল্লাহর বুজুর্গরা কেমন ক্ষমতাবান, আল্লাহর বুজুর্গদের কেমন ক্ষমতা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। তো দামেস্ক নামক একটা এলাকা, যে এলাকার মানুষগুলা ছিল অত্যন্ত আল্লাহ বিরু, কি বিরু? বড় খোদা বিরু। দামেস্ক এলাকার মধ্যে একজন বুজুর্গানে দিন আলেম ছিলেন, যার ইন্তেকালের পরে এলাকার মানুষগুলা ওনার দরবারে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়ে যাইতো। আল্লাহু আকবার বলবেন না? আমাকে আস্তে আস্তে আমার ভাই সোহেল ভাই আমাকে আস্তে আস্তে বলছে, হুজুর এই যে পুকুর আছে আমাদের এলাকার, কারো কোনো কিছু প্রয়োজন হলে মানুষ রাত্রে চাইতেন, সকালবেলা পায়া যাইতেন, নামাজ পড়ে জিকির আজকার করলে চাইলেই পাইতেন। এখন যদি কেউ বলে এটা মিথ্যা কথা, আপনারা মানবেন? মুরব্বীরা কি মানবে? এই ঘটনা যদি এলাকায় হয়ে থাকে তাহলে কেউ বিশ্বাস করবে যে না না এটা হয় নাই? সবাই মানবে। দামেস্কের ওই বুজুর্গ এমন আমাদের এলাকা তো আছে ঘটনা। তো পরে নাকি ওই যে মালগুলা পাইতে এগুলা ফেরত দেওয়া লাগতো, কেউ ফেরত দিত না, দুই একটা রাইখা দিত, রাইখা দেওয়ার কাছ থেকে বন্ধ হয়ে যায়। আপনাদের এখানে কি এটার কারণে বন্ধ হয়েছে? এমন অনেক জায়গা হয়েছে যে আল্লাহর ওলিদের এই বা পুকুরের কাছে এসে কোনো দোয়া করলে দোয়া কবুল হইতো, এখান থেকে দিত, দিলে মাল পাইতো, আবার ফেরত দেওয়া লাগতো। কিন্তু ফেরত না দেওয়ার কারণে ওই পুকুর থেকে আর আসা বন্ধ হয়ে গেছে। কারণ এটা তো সেম কাহিনী, এমন সেম কাহিনী। এটা আপনাদের এই মাদারীপুরে রাজৈরের এই লুন্দিতে এই ঘটনাই ঘটছে, ঠিক না? এমন হয়েছে, এমন বড় আল্লাহর ওলিদের বুজুর্গানে দিন দেন। কিন্তু বর্তমান পোলাপানের কাছে কথা বলে আসবে, এগুলো কি বলে? হ্যাঁ, এগুলো কি বলে? এগুলাই সত্য কথা। আর এগুলা যদি শুনতে চাও একটা কিতাবের নাম বলি, আর তাসকিরাতুল আউলিয়া, এই কিতাব কিনা পড়বা, পড়লে দেখবা তাম্বিহুল গাফিলিন, এই কিতাব কিনা পড়বা, পড়ালেখা কইরা আউলিয়া কেরামের ব্যাপারে মন্তব্য করবা। তোমরা তো ফেসবুক মুফতি, কেউ যদি আউলিয়া কেরামের ব্যাপারে অদ্ভুত একটা কথা বলে, তুমি নিচে লেখো ভণ্ড, লেখো মাজার পূজারি, লেখো জিলাফি খোর, লেখো বিরানি খোর, লেখো সিন্নি খোর। তো বুঝা গেল যে তুমি বুঝা লেখো না, এ ববুস কি বুঝ, এসে বুঝে না, এটাও বুঝে না। আমার মুসলমানেরা শুনেন, আরেকটা কারগুজারি শুনাই। ওই বুজুর্গ দামেস্ক এলাকায় বাড়ি, ওনার মাজার মাকবারার কাছে এসে কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। একজন বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন, উনি ওই দামেস্কে বসবাস করতেন। ওনার পেটের মধ্যে বড় পীড়া হয়েছে, বড় ব্যথা হয়েছে। উনি বলেন, আমার পেটে যখন পীড়া, আমাকে একজন আলেমী দিন আদেশ করলেন, যা ওই বুজুর্গর মাকবারার কাছে, মাজারের কাছে যায়া কোরআন তেলাওয়াত করো, দেখো আল্লাহ তাআলা তোমার এটার উসিলায় তোমার মাফ করে দিবে। ওই ছেলে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমি তোমার ওই বুজুর্গর মাকবারার সামনে, কবরের সামনে যায়া আমি কোরআন তেলাওয়াত করব, তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দাও। আমি যখন ওই নিয়ত করলাম, সাথে সাথে আমার আল্লাহ আমার পেটের পীড়া ব্যথা ভালো করে দিয়েছেন। ওই ছেলে পরের দিন সকালে যায়া
আবার ওই আল্লাহর বুজুর্গের কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে। দ্বিতীয় দিন আবার পেটের ব্যথা, আবার নিয়ত করেছে, আবার তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আবার যায় ওই কবরের মধ্যে দেয়া কবরের সামনে মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। তৃতীয় দিন আবার ব্যথা, আবার নিয়ত করেছে, আল্লাহ তাআলা আবার তার পেটের ব্যথা আল্লাহর ওলির ওসিলা দিয়া দোয়া করার কারণে পেটের ব্যথা ভালো করে দিয়েছে। এ মুসলমান ইমানদার, এমন দেখবেন অনেক মানুষ দোয়া করে। প্রতি বছর যেহেতু হযরতে নুরুল্লাহ খন্দকার সানাল সারুস মাহফিল হয়, এই মাহফিলে আমার যদি আল্লাহ তাআলা একটা সন্তান দেয়, আমি একটা ছাগল দিব, আমি একটা গরু দিব। আল্লাহ যদি আমারে ব্যবসায় বরকত দেয়, হযরতে নুরুল্লাহ শাহ যদি আল্লাহর বড় ওলি হয়, ওনার মাজারের মাহফিলে আমি একটা বস্তা চাউল দিব, 10,000 টাকা দিব। এমন অনেক নিয়ত অনেকে করে থাকে, করে কি করে না? এ মুসলমান ইমানদার, একটু অন্তরে কানটা লাগে শোনো। আল্লাহর ওই কোরআনে হাফেজ বান্দা বলে, আমি তৃতীয় দিন যখন গেলাম, আমি যত কোরআন তেলাওয়াত করি, আমার পেটের ব্যথা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে আবার ব্যথা শুরু হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুরু করলে আমার পেটের ব্যথা ভালো হয়ে যায়। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে পেটের ব্যথা শুরু হয়ে যায়। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে পেটের ব্যথা আবার শুরু হয়ে যায়। তেলাওয়াত করলে ব্যথা কমে, তেলাওয়াত বন্ধ করে দিলে ব্যথা বন্ধ হয়। আমার ওস্তাদ, আমি যেখানে দাখিল পরীক্ষা দিয়েছি, মাওলানা আব্দুল মান্নান, উনি আমাকে এই ঘটনা যখন বলছে, আমার শরীরের চামড়াগুলো ঠিক লম্বা লম্বা হইয়া আমার পশমগুলো দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম, আল্লাহর একজন বুজুর্গ ওলির এত পাওয়ার, আরো লম্বা পাওয়ার আপনি শোনেন। আল্লাহর ওলি যে জিন্দা বলছে, আপনি কিন্তু বুঝতে হবে কেন জিন্দা। আমার ওয়াজ বহু লম্বা হয়, আমি চাইলে আপনাদেরকে অনেকক্ষণ ওয়াজ করতে পারবো, কিন্তু আমি পারবো না। আমি করলাম, আমার আগামীকালকে আমি বলছি যে আমার মাহফিল চাঁদপুরে, তো চাঁদপুর যে মাহফিল, মানে আমি তো এখান থেকে যাইতে হবে, ঠিক না? এতক্ষণ লম্বা সময় কথা বলতেছি, তো লম্বা সময় যদিও বলি, আপনারা একটু শোনেন এই কথাটা। তো আল্লাহর ওই বান্দা বলেন, আমি কোরআন তেলাওয়াত করতেছি। কোরআন তেলাওয়াত করবেন আপনারা মাঝে মাঝে আইসে, এখানে করলে লাভ না লস? বলে হুজুর কেন আল্লাহর ওলির মাজার, কেন আমি আমার মা বাবার কবরের সামনে যাব? তো যান ওইখানে করেন। আল্লাহ নবী বলেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কুবুরি, নবী বলেন তোমরা কবর জিয়ারত করো না। ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করা মানা করছেন, কিন্তু নবী বলেন ফাজুরুহা, অতঃপর নবী যখন ইসলামের যুগ আইসা পড়ছে, তোমরা বেশি বেশি জিয়ারত করো। কেন? বলে জিয়ারত করলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। আল্লাহর বুজুর্গদের দিকে তাকাইবেন না, সাধারণ কবরের দিকে তাকাইবেন। চিন্তা করবেন, এই বুজুর্গ এত বড় হওয়ার কারণে ওনাকে স্মরণ করে এত বড় মাহফিল হয়, কিন্তু বহুত লম্বা সময় মরে গেছে, এর কবরের কাছে কুত্তেও যায় না। কথা বলে না। শাহজালালের মাজারে হাজার লাখ লাখ মানুষ যায়, কিন্তু এর যারা মাজার বিরোধিতা করে, এর দাদা বাবা মরে গেছে, কুত্তা দেয় এর দাদার কবর উপরে বসে, এর বাবার কবর কাছে কেউ যায় না। কথা বলেন কারণ কি? ওনারা বুজুর্গ মানুষ, ওনারা ইসলামকে কায়েম করে দিয়ে গেছে। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে না আসলে আমাদের পরনে মিয়া লুঙ্গি থাকতো না, ধুতি পরে পরে ঘুরতেন। কথা বলে না, ঠিক কিনা? এজন্য আউলিয়া কেরামের ব্যাপারে কথা বলতে খুব সাবধান, খুব সতর্ক। আউলিয়া কেরামের ব্যাপারে বাজে মন্তব্য করলেই ইমান চলে যাবে। ইমান যেন না চলে, যেমন কোনো কর্ম আমাদের করা যাবে না। শুনেন এবার, আল্লাহর বান্দা বলে, আমি যখন দেখলাম কোরআন তেলাওয়াত করলে আমার পেটের ব্যথা ভালো হয়, বন্ধ করে দিলে পেটের ব্যথা শুরু হয়ে যায়, আমি একটা লম্বা বেত নিছি। কি নিছে? লম্বা বেত নিয়া আমি আল্লাহর ওলির মাজারের উপরে ঠাস ঠাস করে 3টা বাড়ি দিছি। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা চিন্তা করেন, 5 আগস্টের পরে যারা এই 95টা মাজার ভাঙছে, এদের অবস্থা কি হবে? আপনি চিন্তা করে দেখেন। আমি এটা পেটে ব্যথা আর হবে তো, আমি এটা চিন্তা করছি না, আমি চিন্তা করছি ভাঙছে ভালোই হয়েছে। কেন ভালো হয়েছে? যতগুলা মাজার ভাঙছে আমি হিসাব মিলে দেখলাম একটার সাথে মাদ্রাসা নাই। কি নাই? যদি মাদ্রাসা থাকতো, কারণ ওই মাজারের খাদেমরা টাকা পয়সা যা পাইছে, গরু ছাগল যা পাইছে, এই টাকা পয়সা দিয়ে এর বিল্ডিং বানাইছে, এর পেটটারে বড় বানাইছে। কথা বলেন। এ যদি মাজারের টাকা পায়, মাজারের সাথে যদি একটা 4তলা মাদ্রাসা বানাইতো, 5তলা মাদ্রাসা বানাইতো, আর মাদ্রাসার ভিতরে যদি 500 পোলাপান থাকতো, পোলাপান যারা মাজার ভাঙতে এসে যদি 500টা লাঠি লিয়ে ধরে নিয়ে দিত, মাজার ভাঙুইনার কোথায় পাওয়া যেত? আমি যখন এই উদাহরণ দিছি, আমার এক মাজারের খাদেম বলতে, হুজুর আপনি মাজারের পক্ষে না বিপক্ষে? আমার এটা কোন? আমি বললাম আমি পক্ষে। তবে ওই খাদেমদের বিরুদ্ধে, যে খাদেমরা মাজারের টাকা দিয়ে নিজের পকেট ভারী করে, মাজার দিয়ে মাজারের টাকা দিয়া গরিব দুঃখীর সহযোগিতা করেন আর মাদ্রাসা করেন। ঠিক কিনা বেটি? মাদারীপুরের মানুষ এটা বুঝা রাখবেন, মাজারওয়ালারে টাকা দিছে, তখন পেটের ব্যথা ভালো হয়ে গেছে। পাগল ডাক দিয়া কয়, বাবা এবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ছেলেটা হাফেজে কোরআন মানুষ, পাগলের পাগুলা চাইপা ধইরা কয়, হুজুর আমি এতক্ষণ একটা মুর্দা ওলির কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করছি, এখন তো আপনি জিন্দা ওলি। হুজুর ডাক দিয়া বলে, বাবা না 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 রে না,
আমার পাও তুমি ছেড়ে দাও, তোমার দেখলে আমার বড় ভয় লাগে। বলে হুজুর কেন? বলে কখন জানি তুমি তোমার বেত দিয়ে আমার পিঠে আঘাত লাগাইয়া দাও। ডাক দিয়া কই হুজুর আপনারে কেন মারব গো? বলে কেন মারবা জানো? কেন মারবা জানো? কেন মারবা জানো? কেন মারবা জানো? এই কথা বইলা পিঠের কাপড় টালগি দিয়া সরাইয়া দিছে। দেখতেছে ওই পাগলের পিঠের মধ্যে 3টা লম্বা লম্বা দাগ দেখা যায়। হে আমার এই মাদারীপুর জেলার রাজুরি থানার লুন্দি হযরত শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মাহফিল আগত মুসলমানের দলেরা একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটাকে একটু শোনার চেষ্টা করবেন। ওই ছেলেটা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ, আমি যখন ওনার পিঠের মধ্যে দাগগুলা দেখলাম উনি আমার সামনে থেকে চলে গেছে, তো আমি তখন আল্লাহর ওলি বুজুর্গদেরকে বিশ্বাস করতাম না। ওই ব্যক্তিকে দেখার পর আমি পীর বুজুর্গদেরকে বিশ্বাস করা শুরু করে দিছি। হুজুর আমি দৌড়াইয়া ওই মাজারের যিনি খাদেম ওনার কাছে গেলাম। হুজুর আপনি আমার জবাব দেন, আমি এমন 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 কর্ম দেখেছি। হুজুর বলে আমি জবাব দিতে পারবো না, তুমি একটু মোরাকাবা করো। ও বন্ধু মোরাকাবা কি এখনো অনেকেই বোঝেন না। বলে হুজুর মোরাকাবা কি এখনো বোঝেন না? এই জন্য সবার দরকার তরিকত গ্রহণ করা, সবার দরকার আল্লাহর ওলির হাতে হাত দিয়া তালিম তারবিয়ত গ্রহণ করা। আল্লাহর ওলির দরবারের মধ্যে মোরাকাবা কিভাবে করে বোঝায়া দেয়, মুশাহাদা কিভাবে করে বোঝায়া দেয়, ধ্যান করলে কেমনে আল্লাহ নবী দেখা যায় এটা বোঝায়া দেয়, চোখ বন্ধ করলে কেমনে আল্লাহ নবীর মক্কা মদিনা দেখা যায় এটা বোঝায়া দেয়। মোরাকাবা তো তুমি করতে জানো না। ওরে কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে সব জায়গায়। ওরে থাকে যদি ভক্তি কইর কদম বসি, আরে থাকে যদি ভক্তি কইর কদম বসি, কে জানে কার ভাগ্যে রয় বিশ্বাসে ভক্তি, থাকিলে ভক্তি পাইবা মুক্তি সব জায়গায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার একটু অন্তরে কানটা লাগিয়ে শোনো। এবার ছেলে খাদেমের কথা মোতাবেক খাদেম তারে তেলাওয়াত করে শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রে আল্লাহর বান্দা তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, কারণ আল্লাহ নবীরে বলছে নবী যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে অতি সত্বর আমার আল্লাহ আমার নবীরে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। নবীজি গো, ও নবীজি মাকামে মাহমুদ দান করবে আর কি দান করবে? নবী আমার বলে আমার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়া কোনো কিছু ধ্যান কইরা আল্লাহর দরবারে চায় আমার আল্লাহ ওই উম্মতের তা দান করবে। ওই ছেলেটা বলে আমি মুরাকাবা করলাম আর বললাম আল্লাহ আমি মাজারের উপরে বাড়ি দিলাম 3টা, ওই ফকিরের পিঠেও দাগ দেখলাম 3টা। আল্লাহ দাগগুলো আসলো কোথা থেকে? উনি যখন মুরাকাবা করে তাহাজ্জুদ নামাজ পড়ে সেজদার ভিতরে যায় কান্দে, উনি দেখে রাস্তা যে পাগলটার সাথে দেখা হয়েছে ওনার মুরাকাবার মধ্যে পাগল ব্যক্তি হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে হুজুর ও পাগল ব্যক্তি তোমার পিঠের মধ্যে দাগগুলো আসলো কোথা থেকে? বলে তুমি যার মাজারের উপরে 3টা বাড়ি দিছ আমি হইলাম সেই মাজারে থাকনেওয়ালা লোক। হুজুর গো বাড়ি দিলাম মাজারে, আপনার পিঠে দাগ আসলো কেমনে? বলে বাবারে আমার পিঠে দাগটা এমনি আসে নাই। বলে হুজুর আপনি যদি সেই ব্যক্তি হন, আমি যেহেতু কোরআন পড়তেছিলাম আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হুজুর কোরআন পড়া বন্ধ করেছি, আমার পেটের ব্যথা যখন বেড়ে গেছে আমি এই জন্য না রাগান্বিত হয়ে আপনার মাজারের মধ্যে বাড়ি দিছি। বাবারে তুমি যখন কোরআন প্রথম দিন পড়েছ আমার কাছে বড় ভালো লাগছে, দ্বিতীয় দিন পড়েছ আমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তুমি তার কোরআন তেলাওয়াতের উসিলায় তারে মাফ করে দাও। আব্বাজি তুমি যখন 3য় দিন কোরআন তেলাওয়াত করে শেষ করে দিছ তোমার তেলাওয়াতটা আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় ভালো লাগছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তার তেলাওয়াত এত সুন্দর, এত আরাম লাগে, শুনতে এত ভালো লাগে, আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও। আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ শুনে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার পেটের ব্যথা বাড়াইয়া দিছে, তুমি কোরআন তেলাওয়াত করছো। আবার যখন বন্ধ করে দাও আমি দোয়া করছি আল্লাহ আবার ব্যথা বাড়াইয়া দিছে। তুমি যখন দ্বিতীয়বার তেলাওয়াত বন্ধ করছো আমি দোয়া করছি আল্লাহ আবার ব্যথা বাড়াইয়া দিছে, তুমি তেলাওয়াত করছো। চতুর্থবার যখন তোমার পেটের ব্যথা বেশি বাড়ছে তুমি রাগান্বিত হইয়া এই মাথার উপরে 3টা বাড়ি দিছ।
দিছো আমার পিঠের মধ্যে বাড়িগুলার দাগ আমি তোমার দেখাইলাম। হাফেজ সাহেব ও হাফেজে কোরআন আর কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে আঘাত কইরেন না। ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী বলে, দুনিয়ার মানুষ তোমার পাপি হাতরা মাজারের সাথে লাগায়ও না, তোমরা তোমাদের মুখ দিয়া মাজারের সাথে তোমাদের মুখ লাগায়ও না, একটু দূরে থাইকা দোয়া কইরো রে, দেখবা আমার আল্লাহ তাআলা তাদের উসিলায় তোমার দোয়াগুলা কবুল করে নিবে। মুসলমান, একজন হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শুই না, আল্লাহ যদি আল্লাহর ওলির উসিলায় হাফেজে কোরআনের পেটের ব্যথা ভালো করতে পারে, আজকে যদি আমরা এই জান্নাতের বাগানে বইসা হযরত শাহ নুরুল্লাহ খন্দকার সানাল শাহর উসিলা দিয়া দোয়া করি, আমাদের যাদের মা কবরে বাবা কবরে, আপনারা বলেন আমার আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা নবীজির উসিলা আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। সবাই একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা। মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। রহমত বরকত লইয়া নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানা